প্রত্যেকের মানুষের হৃদয়ে যার স্থান রয়েছে, প্রত্যেকটা উন্নয়নের ক্ষেত্রে যার অবদান আছে মাওলা, খাস করে তোমার এই বন্দারে তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ। আমাদের দল, আমার দলের চেয়ারম্যান বলেছেন, যার সঙ্গে জনগণের সম্পৃক্ততা থাকবে, যার সঙ্গে ছাত্র জনতার সম্পর্ক থাকবে, তাকে তিনি বিবেচনা করবেন। আজকে আমি কোনো রাজনৈতিক দলের কর্মী, আমি তারেক রহমানের কর্মী, আমি বেগম খালেদা জিয়ার কর্মী হিসাবে আমি শুধু আজকে বিগত 15টি বছর এই শহরে আপনাদের বুথে নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে, আপনাদের সেবক হিসাবে, আপনাদের দোয়া সহযোগিতা নিয়ে আমি এই 15টি বছর অনেক অত্যাচার, অন্যায়, জেল জুলুম, মামলা মধ্য দিয়ে আমি আপনাদের সেই চূড়ান্ত সহযোগিতার পরে আপনাদের যতটুকু সেবা করেছি তার প্রতিদান হিসাবে গতকালকে শুধু টেলিফোনে আমি বলেছি যে আজকে আমি শুধু প্রচার অভিযান করব, প্রচারে নামবো। আপনারা সেইটাতে যে সাড়া দিয়ে অভূতপূর্ব সাড়া দিয়েছেন, সেটা আমাকে এবং আমার বিশ্বাস আমার দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সবাইকে অভিভূত করেছে। সিলেট বিভাগের মাটি, দেশ নেত্রী খালেদা জিয়ার ঘাঁটি, সিলেট বিভাগের মাটি, তারেক রহমানের ঘাঁটি। আমরা সব কিছু বলে গিয়ে দল যখন চূড়ান্ত নেতা নির্ধারণ করবে বা প্রতীক যাকে বরাদ্দ করা হবে, আমাদের দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা আমরা একসঙ্গে কাজ করে যাব। তবে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এবং আমার বিশ্বাস আমার নেতা জনাব তারেক রহমান সবাই ঊর্ধ্বে জনগণের প্রত্যাশাকে উনি সব সময় সম্মান করেন। এই পূর্ণভূমি 360 আউলিয়া এবং শ্রীচৈতন্যের পিতৃভূমি, এই নগরীতে কোনো অন্যায় এই মাটি বরদাস্ত আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 18 বছরে এই সিলেট বিভিন্নভাবে বঞ্চিত, সড়ক যোগাযোগ পথ থেকে শুরু করে, রেল যোগাযোগ থেকে শুরু করে, বিমান, এমনকি সিলেট বিভাগের সকল রাস্তাঘাট, বিদ্যুৎ সহ সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে যদি আমাদের শক্ত কোনো অবস্থান নিতে হয় তাহলে ধানের ছড়ার বিকল্প নেই। আসুন আমরা এখন থেকে প্রত্যেকের ঘরে ঘরে আপনারা আজ থেকে আপনারা আমার মুরব্বী হিসাবে, আমার ভাই হিসাবে, আমার শ্রমিক ভাই হিসাবে ছাত্র জনতা আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন। আগামী দিনে ধানের ছড়া ইনশাআল্লাহ আমি আবারও বলছি দল এখনো কাউকে মনোনয়ন দেন না। দল নির্বাচনী পার্লামেন্টারিয়ান বোর্ড বসবে, তখন নেতা এবং পার্লামেন্টারিয়ান বোর্ড যে সিদ্ধান্ত নেবেন ওইটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আমি আমার অনেক ভাইদেরকে অনুরোধ করব, দলের মধ্যে বিভাজনের সৃষ্টি করবেন না। আমরা দলের মধ্যে এককভাবে আমরা সম্মিলিত ভাবে আছি, কিন্তু কিছু কিছু বর্গা লোক এসে আমাদের এই ঐক্যকে যেন বিনষ্ট করতে না পারে। আমাদের মনে রাখতে হবে 18 বছরের জাতাকল থেকে বেরিয়ে এসে
আমরা নতুন বাংলাদেশ গড়তে হলে জনাব তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে আমরা এদেশের জনগণের হাসি ফোটাবো। আপনারা আজকে থেকে আপনাদের কাজ হলো ঘরে ঘরে ধানের ছড়া তারেক রহমানের সালাম পৌঁছে দিবেন, আমাদের মা বোনদের কাছে পৌঁছে দিবেন। আর আমি আপনাদের মাধ্যমে আমাদের যে সকল মা বোনেরা, আমি তাদের কাছে চিরঋণী। বিগত দিনে যখন একটা পুরুষও দাঁড়াইতে পারে নাই, তখনও আমার মা বোনেরা তারা সাহস করে ভোট কেন্দ্রে গিয়ে তারা অনেক ডর ভয় উপেক্ষা করে আমাকে নির্বাচিত করেছিলেন। আমি আমার সেই মা বোনদের কাছে সালাম জানাই, তাদের কাছে আমার সালাম পৌঁছে দিবেন। আপনাদের আরিফ সিলেটের উন্নয়নে, সিলেটের ন্যায়সঙ্গত দাবির জন্য প্রাণ যায়, প্রাণ যাবে সিলেটের আন্দোলনের মধ্যে। আমার সঙ্গে অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানরা, আমাদের অনেক পিতৃতুল্য মুরব্বিয়ানরা সেই হযরত শাহজালালের মাজার থেকে এখন পর্যন্ত এই প্রচন্ড রৌদ্রের মধ্যে তারা এসেছেন। তাদের জন্য আমার পরিবহনের শ্রমিক ভাইরা, আরেক ভাইরা, ছাত্র জনতা সবাইকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।